কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম, রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হায়রে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ। দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। প্রিয় সম্মানিত সুধী, আমি আপনাদের মাঝে যে কবিতাটা আবৃত্তি করলাম, আপনারা অনেকে আবার ভাবতে পারেন যে তলি কবি কি স্বাধীনতার বিরোধী? না বন্ধুরা, আমি স্বাধীনতার বিরোধী নয়, আমি স্বাধীনতার শুধু পক্ষে নয়, এই দেশকে আমি এত ভালোবাসি যে আমার নিজের জীবন থেকে, আমার সংসার সন্তান সব কিছুর থেকে আমি আমার এই দেশকে বেশি ভালোবাসি। মূলত আমি লেখালেখি করতাম আমার ছোটোবেলা থেকে, আমি যখন স্কুলে লেখাপড়া করি তখন থেকে আমি লেখালেখি করতাম, কিন্তু দারিদ্রতার কারণে বিভিন্ন সমস্যায় আমি আমার লেখাকে প্রসার করতে পারিনি, আলোর মুখে আনতে পারিনি। কিন্তু জীবনের এখন শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়ে আমি আমার জীবনকে বাজি রেখে যে এই দেশ এবং জাতিকে ভালো কিছু দিয়ে যেতে হবে, এজন্য আমার আপ্রাণ চেষ্টা চলছে। আমি ভালো কিছু এই জাতিকে দিয়ে যেতে চাই, আর এর জন্য আমি সহযোগিতা চাই দেশবাসীর। করোনার শুরু থেকে, করোনার শুরু বলতে কি, করোনার 2-3 মাস থেকে পর থেকে আমি বই ফেরি করা শুরু করেছি। এই বইটা কবিতার বই, বর্তমান প্রেক্ষাপটের উপর বাস্তব আমাদের সমাজে যেগুলো দেখছি, সমাজে যা ঘটছে, এগুলো নিয়েই আমার লেখালেখি। আর এই বইটাও তাই, শুধু এ বই নয়, আমার যত বই, আমার যত লেখা সবগুলোই আমি বাস্তবতা নিয়ে লিখি। কারণ আমি কাল্পনিক জগতে প্রবেশ করতে চাই না। কাল্পনিক অনেক কিছু লিখতে পারি, কিন্তু কাল্পনিক জগতে প্রবেশ করতে চাই না। কেন? কাল্পনিক মানে গল্প, মিথ্যা কথা সাজানো। তা আমি মিথ্যা কথা সাজাতে চাই না, কারণ আমার এই লেখার জন্য একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য আমি বাস্তব জিনিসগুলো তুলে ধরি, এটাই আমার প্রত্যেকটা বইটি লেখা। বইমেলা তো ক্ষণেকের জন্য, হ্যাঁ, বইমেলাতে 4টে স্টলে আমার বই আছে। সালাউদ্দিন বই ঘরের 4টে স্টলে বই আছে, ওখানে বই পাবে। কিন্তু মেন সমস্যা হয়েছে, আমি ওদের কাছ থেকে যে বইগুলো বিক্রি হচ্ছে, এর বিনিময়ে আমি 2 পয়সা আমার পকেটে আসছে না। আর আমি যেটা বিক্রি করতেছি, এই টাকাটা আমার পকেটে আসতেছে, এবং এই টাকা আমি এতিম বাচ্চা যারা সমাজে হত দরিদ্র অবহেলিত সন্তান, আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি তাদেরকে নিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান, তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করব। আর সেই জন্য আমি এই গাড়িতে বই হকারি করে বিক্রি করছি, অর্থ সংগ্রহ করছি। ইনশাআল্লাহ যথেষ্ট সাড়া পেয়েছি। আর আপনার গত কিছুদিন আগে আমার এই বইটাই ভাইরাল হয়েছে। সেটা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের যত সব প্রবাসীরা আছে, ইউরোপে, অস্ট্রেলিয়া, কানাডায়, বিভিন্ন দেশে আমার এই ভিডিওটা যাওয়ার পরে এখন তাদের কাছ থেকেও আমার অনেক ফোন আসে। তারাও আমার এই বইগুলো তাদের বাড়িতে, গ্রামে পাঠায়, ঠিকানা দিয়ে দিচ্ছে, ওখানে আমি পাঠিয়ে দেই, ওরা ওখান থেকে আমাকে বিকাশে টাকা দিয়ে দেয়। আমি এখন যে কবিতাটা আবৃত্তি করব, এই বইয়ের প্রথম কবিতা, যে কবিতার নামে আমি বইটির নামকরণ করেছি, সেই কবিতাটাই আমি আবার পুনরায় আবৃত্তি করতেছি। এরপরে আমার নতুন কিছু বই আসতেছে, কবিতা আসতেছে, শিক্ষাতে আরও জনপ্রিয় হবে আমি আশা করি। আর বাস্তবমুখী সেই কবিতাগুলো আপনাদের, সেটাও পরে আমি দিব ইনশাআল্লাহ আশা করি। তবে এখন আমি এই বইয়ের প্রথম কবিতা আবৃত্তি করতেছি। কি আর পেলাম স্বাধীন করে, আমার এই কবিতার নাম, আর লেখক আমি মোহাম্মদ আইজুর রহমান আজাদ। কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম, রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হায়রে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ। দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। প্রিয় সম্মানিত সুধী, আমি আপনাদের মাঝে যে কবিতাটা আবৃত্তি করলাম, আপনারা অনেকে আবার ভাবতে পারেন যে তলি কবি কি স্বাধীনতার বিরোধী? না বন্ধুরা, আমি স্বাধীনতার বিরোধী নয়, আমি স্বাধীনতার শুধু পক্ষে নয়, এই দেশকে আমি এত ভালোবাসি যে আমার নিজের জীবন থেকে, আমার সংসার সন্তান সব কিছুর থেকে আমি আমার এই দেশকে বেশি ভালোবাসি। কারণ এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের সকলের। আমরা আসুন, যে যেখানে আছি, এই দেশকে আমরা ভালো কিছু দিয়ে যাই, এই দেশের জন্য আমরা কাজ করে যাই। আমরা যদি সবাই মিলে এই দেশটাকে ভালোবাসতে পারি, আমাদের দেশ সামনের দিকে আরও অনেক এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমি সকলের কাছে করি।
প্রত্যাশা করি এই দেশের প্রতিটি মানুষের কাছে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, যদি মানুষ আমাকে একটু সহযোগিতা করে, এদেশের অনেক বিত্তশালীরা আছে, তাদের হাত থেকে যদি আমি একটু সহযোগিতা পাই, তাহলে আমি এমন একজন লেখক, আমি যখন কলম ধরে বসি তখন ঘন্টার পর ঘন্টা আমার কলমের মাথা ওঠে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমার ওই লেখার সময় নেই, লিখতে সময় পাই না। তো যদি মানুষ আমাকে একটু সহযোগিতা করে, তাহলে আমার লেখনী দিয়ে আগামী প্রজন্মের জন্য এই দেশকে ভালো কিছু দিয়ে যেতে চাই। আমার বাসা হলো সাভার আশুলিয়া জামগড়াতে।